চলো এবার আমরা শুরু করি আমাদের স্পেশাল চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা ক্লাসিফাই করব লিভিং অর্গানিজম গুলোকে। আমরা পড়ছিলাম ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিতে আমরা স্টাডি করছিলাম লিভিং থিংস সম্বন্ধে। লিভিং থিংস সম্বন্ধে যখন আইডেন্টিফিকেশন করলাম, আফটার আইডেন্টিফিকেশন ইট ইজ রিকোয়ার্ড দ্য ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশন কিন্তু ডিফারেন্ট স্টেপসে করা হয়। আজকে আমরা অনেক মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন তৈরি করেছি, বাট এট ফার্স্ট টাইম আমরা ক্লাসিফাই করেছিলাম প্ল্যান্ট আর অ্যানিমালসকে। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের উপর ক্লাসিফিকেশন ছিল, তাদের নিউট্রিশনের উপর বেস করে। তারপর দেখো এই প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল, এদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। প্ল্যান্ট সেলের মধ্যে কি আছে? আছে ভ্যাকুওল আছে, ক্লোরোপ্লাস্ট আছে, যেটা অ্যানিমাল সেলের মধ্যে অ্যাবসেন্ট আছে। So plant cell are autotrophic in nature due to the presence of the chloroplast, and animal cell heterotrophic in nature. ক্লাসিফিকেশন সিস্টেমটা একদিনে আলটিমেটলি ডেভেলপ হয়নি। দেখো স্টেপ বাই স্টেপ কেমন ভাবে ডেভেলপ হয়েছে। প্রথম লিভিং থিংস কে আমরা ক্লাসিফাই করলাম টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। টু কিংডম সিস্টেম, দেখো প্ল্যান্ট কিংডম আর অ্যানিমাল কিংডম। হুই সায়েন্টিস্ট প্রপোজ দিস থিং? ক্যারোলাস লিনিয়াস, টু কিংডম সিস্টেম। বাট এইচএস হেকল এখান থেকে দেখো নিউ একটা কিংডম এখানে অ্যাটাচ করলেন উনি। কেন করলেন? প্ল্যান্ট আর অ্যানিমাল কিংডম, এই দুটো কিংডম থাকলে হচ্ছে কিছু কনফিউশন। এই কনফিউশনটাকে দূর করতে এলো থার্ড কিংডম, সেই কিংডমটা হচ্ছে প্রোটিস্টা। এরপর আরএইচ হুইটেকার, এটা খুবই ফেমাস সায়েন্টিস্ট উনি, ওনার ক্ষেত্রে দেখো আর একটা নিউ কিংডম এখানে অ্যাটাচ হলো। আস্তে আস্তে আমরা যত দিন যাচ্ছিল তত আস্তে আস্তে ডেভেলপ হলো। দেখো আমাদের ডেভেলপ হলো আর একটা নিউ কিংডম, দ্যাট ইজ দ্য মোরেলা। এইভাবে আস্তে আস্তে আমরা কিংডম দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি। এতে আলটিমেটলি কি হলো? আমাদের অনেক বেশি জিনিসটা ইজি হতে থাকলো। ফিফথ কিংডম এসে গেল, কিংডম ফাঙ্গি। তাহলে এই নিয়ে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন সিস্টেম, এটা হচ্ছে আমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। আজকে এসে গেছে সিক্স কিংডম সিস্টেম, এগুলো আছে এখনো, বাট এখনো সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল সিস্টেম এটা হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। আর আজকে তোমার মেডিকেল বলো আর তোমার বোর্ডের জন্যই বলো, আমাদের কিন্তু পড়তে হয় এই তোমার ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো দেখো এবার আমরা পরের টপিকটা একটুখানি দেখি। আরএইচ হুইটেকার, আমরা তো পড়ছিলাম এই সায়েন্টিস্টের কথা। দি সায়েন্টিস্ট প্রপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। তাহলে আরএইচ হুইটেকার এই সায়েন্টিস্ট তাহলে কোন কিংডম করলো আমাদের জন্য? ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে ফাইভ কিংডমের মধ্যে কারা কারা এলো? এলো তোমার কিংডমস এর মধ্যে মোনেরা, এলো তোমার প্রোটিস্টা, এলো তোমার ফাঙ্গি, এলো তোমার প্ল্যান্টে, এলো তোমার অ্যানিমেলিয়া। আমরা এক একটা কিংডম সম্বন্ধে ডিসকাস করব। চলো আজকে আমরা প্রথম যে কিংডম সম্বন্ধে তোমাকে ওভারঅল একটা আইডিয়া দিই, দ্যাট ইজ দ্য কিংডম মোনেরা, মোনেরিয়ান্স, রাইট? এই মোনেরিয়ান্স আমার বলতে পারো একটু ফেভারিট কিংডম। কেন বলতো? কারণ আমি নিজে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছি। আমাদের মেইন পড়াশোনার ব্যাপারটাই ছিল এই মাইক্রো অর্গানিজম, মেইনলি মোনেরিয়ান্সদের নিয়ে। তার সঙ্গে তোমার শুধুমাত্রই কি মোনেরিয়ান্সরা আসে মাইক্রো অর্গানিজমের মধ্যে, না প্রোটিস্টিয়ারাও আসে, ফাঙ্গিরাও আসে, তাদেরও একটা ইকোনমিক্যাল হিউজ ইম্পর্টেন্স আছে। বাট মোনেরাটা যেন একদম সোল মেম্বার্স অফ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের যারা মাইক্রো অর্গানিজম। এটা ইউনিসেলুলার ইন নেচার, দ্যাট মিন্স দে হ্যাভ অনলি সিঙ্গেল সেলস। সো ইউনিসেলুলার ইন নেচার। আর দেখো এই যে মোনেরিয়ান্স গুলোর মধ্যে নো ডিভিশন অফ লেবার, বিকজ দে হ্যাভ অনলি ওয়ান সেল। স্ট্রাকচারালি যদি তুমি ডিসকাশনের মধ্যে আসো, দে হ্যাভ দ্য এক্সটার্নাল ওয়াল and the cell wall is there, which is made up of peptidoglycans. Cell membrane is there, but nucleus is not developed. Nucleus is not membrane bound. So the monerians belong to the prokaryotes. So they are reproduced by the different methods, but most commonly they are reproduced by the binary fission. Binary fission কি হয়? একটা সেল তার নিউক্লিয়াসটা প্রথমে ডিভাইড হয়, তাই টু নিউক্লিয়াস তৈরি হয়। আফটার এখান থেকে টু সেলস তৈরি হয়ে যায়। But only binary fission, not the method. It is the asexual method. Bacteria also be reproduced by the conjugation. Another process, transformation. Another one, it is the transduction. It is the three important process by which the monerians
can reproduce. Now we are classify the monadians into the two groups. Some monadians are autotrophic in nature. বুঝতে পারছো কৃত্তিকা, কৃতয়া? Some monadians are two types. কি কি হলো? এই হচ্ছে তোমার সাইনোফাইটস আর স্কিজোফাইটস। সাইনোফাইটস মানে যারা হচ্ছে অটোট্রপিক ইন নেচার। শিবাঙ্গী বুঝতে পারছো? তাহলে আমরা সাইনোফাইটকে কি বলছি? সাইনোফাইটা কি বলবো নামটা? Cyanophyta means they are able to produce their own food. On the other hand, Schizophyta, that means they cannot produce their own food. সাতানি বুঝতে পারছো? অঙ্কিত ক্লিয়ার তো ব্যাপারটা? এবার দেখো আমরা তাহলে মোনেরিয়াস গ্রুপকে দুটো ভাগে ডিভাইড করে দিলাম। সিন্ড্রেলা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের সিনোফাইটা এন্ড দ্য স্কিজোফাইটা। এবার দেখো আমি তোমাকে আগে প্রথম ওভারঅল ব্যাপারটাকে বুঝাই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের বেসিক কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আছে। এই যে কিংডম প্রোটিস্টা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কিংডম। কিংডম প্রোটিস্টাকে নিয়ে যখন ডিসকাশনের মধ্যে আসো, দে আর অলসো দ্য ইউনিসেলুলার ইন নেচার, দে আর অলসো দ্য মাইক্রোস্কোপিক ইন নেচার, বাট দে আর ফ্রি লিভিং, বাট দে আর maybe autotrophic or heterotrophic. তাদের কিছু মেম্বার আছে autotrophic in nature and others আছে heterotrophic in also in nature, but they are eukaryotes. কেন বলো they are eukaryotes? Because the নিউক্লিয়াসটা ডেভেলপ আছে, নিউক্লিয়াসটা ডেভেলপ। এবার দেখো এদের মধ্যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল আর প্রেজেন্ট which help to osmoregulation. তাহলে আমরা মোনেরিয়াস দেখলাম, মোনেরিয়াসের সঙ্গে যখন প্রোটিস্টা গ্রুপটা আসলাম ওখানে আমরা ডিফারেন্সটা মেনলি কি পেলাম? এরা ইউনিসেলুলারই থাকলো বাট হলো ইউক্যারিওটস। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স এর মধ্যে। তাদের ওয়ালগুলো দেখবে সিলিকা দিয়ে তৈরি। Some protistian have the special locomotory organ like the pseudopodia in the case of amoeba, flagella, and the paramecium contain the cilia. But you know the protistians are also the two categories. Some are autotrophic and another some member are the heterotrophic in nature. Amoeba, their nutrition is holozoic type. What is the mean by holozoic type? They take the nutrient and engulf it and after that digest it. But you know the parasite like Plasmodium, they ultimately nutrition is a parasitic type. That means heterotrophic. Plasmodium or other protistians may be reproduced by the binary fission or multiple fissions is there where the many organisms are produced. So, but on the other hand, the protistians also can reproduce by the sexual means. Sexual means fertilization is happening there. So the diatoms, amoeba, paramecium, euglena, plasmodium, that is a different example of the protista kingdom. তাহলে আমরা দুটো কিংডম পড়ে ফেললাম। এবার আসছি আমরা আমাদের থার্ড কিংডম সম্বন্ধে পড়তে, that is the fungi kingdom. Fungi, এরকম fungi are always heterotrophic in nature. They cannot produce their own food because they have no chloroplast. But sure, the most commonly where they grow, that time a thread-like structure are developed. That is called the hypha, and their network is called the mycelium. Now fungi, it is the fungi you can observe it in your house in the bread. Suppose তুমি একটা bread কে রেখে দাও, দেখবে এর উপর যে গ্রো করছে black color এর molds, that is the fungus. Mucus, penicillium, yeast, mushroom is some common example of the fungus. But it is our next kingdom, kingdom Plantae. Kingdom Plantae are the autotrophic in nature. They are eukaryotes in nature. Because the plant, why we are ultimately discuss about the plant? Because their characteristic features in the autotrophic nutrition. They can produce their own food by the process of photosynthesis. So plant only, they can take the sunlight. Also some protistian groups or some bacteria also there, but most commonly the plant who can trap the sunlight, right? And after that they are converted to the glucose. So that is a plant kingdom, very easy. এবার দেখো, but plant kingdom এর সঙ্গে animal kingdom কিন্তু খুব close related because animals cannot produce their own food. Plant cell have the cell wall which is made up of cellulose, তাই তো?
তাহলে কিংডম প্ল্যান্টের আবার ডিফারেন্ট গ্রুপস আছে, আমরা প্ল্যান্ট কিংডমে দেখবো, যেটা হচ্ছে অ্যালগি, যেটা হচ্ছে ব্রায়োফাইটস, যেটা হচ্ছে টেরিডোফাইটস, দেখো জিমনোস্পার্ম এন্ড দ্য অ্যাঞ্জিওস্পার্ম। এবার যদি তোমাকে দেখানো যায় সবথেকে লোয়ার গ্রুপস অফ প্ল্যান্ট কিংডমের মধ্যে কি আসে, দ্যাট ইজ দ্য অ্যালগি। They are thallus-like organization. Their body is not divided. They are common example like Spirogyra, like bryophytes. This is the some advanced group. Some example like moss and liverworts. They have some complex structure. They have the sporophyte and gametophytic generation in their life. Moss is the common example of the bryophytes. Pteridophytes, their example is the fern. Also their nature, the sporophytic and gametophytic two generation is there, and the gymnosperm. Their common example is the spine tree, and the cycles also be there. And our plant, our dominating plant in the earth now, the angiosperm. You know the angiosperm means the flowering plants. They have the two categories, that is the monocotyledons and the dicotyledons. But now we discuss our kingdom, that is the animal kingdom. You know the animal kingdoms, they are all the member of the heterotrophic in nature, so they cannot produce their own food, so they are depend on others. But you know the animal kingdom, you are discuss this thing, there are lots of differentiation, lots of differences there. Some are the not developed type of animals, and human beings are most developed. So from invertebrates to vertebrates, on the other hand non-chordates to chordates, different member is there. All is there, we discuss about the animal kingdom chapter also. So that is the 5 kingdom classification. এই হচ্ছে আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনের। তাহলে মেম্বার কারা হলো, কোন সায়েন্টিস্ট এটাকে প্রপোজ করেছিল, আর.এইচ. হুইটেকার। তাহলে 5 কিংডম গুলো কি কি হলো, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। তাহলে তোমাকে একটা আমি সুন্দর স্কেচ তৈরি করতে পারলাম তো তোমার ব্রেনের মধ্যে, আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি হলো, 5 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, তার মধ্যে কি কি সেইগুলো, তাদের মেন ক্যারেক্টারিস্টিক ফিচারস বা কি গুলো হলো। তাহলে আমরা এতখানি পড়লাম এখন অবধি।